না আমি ওর কোনো সুযোগই দিতে চাই না, কোনো সুযোগই আমি ওর দিতে চাই না একবার না, ঠিক আছে? আমার ওইটুকুনি মেয়ের প্রতি তার মায়া দয় না, আচ্ছা হবে, আমরা আমি সুযোগই দিতে চাই না। আমার তুমি রিকোয়েস্ট করো না, আমি সত্যি তোমার অপমান করতে চাই না। তো আর আমার বর কি করতো, রোজগার যা করতো সব তাদের কাছে ধরে দিত, আমাকে কখনো 1 টাকাও দিত না। দাদা বৌদি বাড়ির মোড়ল। হ্যাঁ, সপ্তাহে একদিন মাছ খেতে দিত, আর বাকি দিন নিরামিষ। আমি ভাত খেতে পারতাম না। আমাদের এবারে কি এমনি কেনা চালের ভাত খাবো, ওরা রেশনের চালের ভাত 12 মাস খাবো। ওই আমার শ্বশুর বাড়ি যদি যাবতীয় যা জিনিস থাকে, যদি 100টা জিনিস থাকে, 99 জিনিসটা আমার বাবা আমার দেওয়া, একটা জিনিস কিচ্ছু না। যেমন দেখতে দিলাম খালি একটা সিম্পল একটা কাজ ছিল, সেটা বিশ্বাস। সবার আগে যেটা বলবো সেটা হলো, আমার কাছে যারা যায় তারা প্রকৃতপক্ষেই সৎ বা কি সত্যি কথা বলে সেরকম মানুষ কিন্তু খুব কম যায়। তুমি যদি আমার কাছে যাও, তুমি কি তোমার দোষ বলবে? নিশ্চয়ই না। যে যায় সে তার ভালোটাই এরকম অনেক ভিডিও আছে। একটা জিনিস মনে করবা, আমি তো আমার সম্বন্ধে কথা কিছু না বললো, আমার কাছে যারা থাকে তাদের কাছ থেকে তুমি জানতে পারবা যে অবশ্যই তার কোনো দোষ আছে কি নেই। আমি নয় ঢাকবো, আমার আশেপাশের লোক তাদের সাথে তো আমার খুব ভালো সম্পর্ক না যে তার আমার বিষয় ঢাকবে। একজন দুজন নয়, আমার খুব ভালোবাসে, 10 জন মানে ভালোবাসে না। আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমি কথা বলছি। আমিও কথা বললাম যে দেখো, যে আজকে ইনভেস্টিগেশনে এসেছি এই কারণেই যে তোমার বর সংসার করবে, কি হয়েছে তোমাদের মধ্যে, কেন তুমি বাবার বাড়িতে, এগুলো আমাকে জানার দরকার। ফুটপাট করে একটা সিদ্ধান্ত নিয়ে তোমার উপর আমি কোনো অ্যাকশন নিতে পারি না। না মা, আমি তো এখন কথা বলি, আমার হুটুম করে না, আমি ধরো ওদের পঞ্চায়েতে আমি গেছি, লিখিত দিয়ে আইছি, লোকরা জানাইছি পর তারপরে ঠিক আছে এই দিনকে কেস ফাইল, এই দিনকে অনেক কিছু করেছি। তোমার কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে করোনার আগে, মানে ওই বছর 2019। বাচ্চা ওই বাড়িতে দেখাশোনা করে বিয়ে হলো? হ্যাঁ, দেখাশোনা করে বিয়ে করেছি। আচ্ছা, ওই বাড়িতে কে কে আছে? ওই বাড়িতে আমার বর, আমার ভাসুর, মানে 2 ভাসুর, 2 জা আর আমার বর। আর ভাসুর ওরা 3 ভাই, মোট 3 ভাই। মোট আছে 4 ভাই। 4 ভাই আলাদা থাকে, মানে বড় ভাই নেই, মারা গেছে, ওনার জায়গায় আলাদা থাকে, আর 3 ভাই এক জায়গায় থাকে। আচ্ছা, তা তোমাকে যখন বিয়ে করে নিল তখন কি সবাই অ্যাডজাস্ট ছিল নাকি আলাদা ভিন্ন ঘর? সব এক জায়গায় ছিল, মানে আমার মেজো ভাসুর আমার বর একসাথে ছিল, আর সেজো ভাসুর আলাদা ছিল। ও, তারপরে তোমার বিয়ের পরে আবার আলাদা হয়ে গেলে তোমরা? না আলাদা একসাথেই ছিলাম। আচ্ছা, তো ওই বাড়িতে মেইনলি তোমাকে এই বাড়িতে যে চলে আসলে কি অশান্তি হলো, কি এমন হলো যে তোমাকে এখানে চলে আসতে হলো? বাচ্চা তো হলো, পেটে আসলো বাচ্চা, বাকি ওইখানে কোনো রকম অসুবিধা, তোমার বড় অত্যাচার কি ফ্যামিলির আর কেউ অত্যাচার, সেটা কি হলো? খুলে বলো, খুলে বলো, খুলে বলো, খুলে বলো, মন খুলে কথা বলো। কাঁদলে কিন্তু চলে যাব, এই দেখো, কাঁদলে কিন্তু চলে যাব। আমি এসছি না, আমি তোমার দিদি না? বলো আমাকে। কাঁদলে বলতে পারবে না, কাঁদলে কিন্তু বলতে পারবে না। আমি যখন প্রথম ওই বাড়িতে বিয়ে হয়ে যাই, আমার কিন্তু যতই সম্বন্ধ করে বিয়েটা দিই, খোঁজ খবর নেয়নি কোনো রকম, ছেলের সম্পর্ক বা ছেলের ফ্যামিলি সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নেয়নি, যতটাই দিক খোঁজ খবর নেয়নি। আমার যখন বিয়ে দিয়েছে, আমি বিয়ে করেছি, ওখানে তোমার বিয়ে তোমার মতো ছিল, আমি বিয়ে করেছি। গিয়ে যখন ও বাড়িতে যাই, যখন দেখি মানে আমাদের বাড়িতে আসা, তাদের আসা যে একটা আলাদা মানুষ, সম্পূর্ণ আলাদা ব্যবহার, আর যখন ওখানে যাই তখন সম্পূর্ণ ব্যবহারটা অন্যরকম, ওই জন্য আমরা অন্যরকম ট্রিটমেন্ট করি। আমি সবে যখন বিয়ে করে ওই বাড়িতে যাই, মানে নতুন বউ আমাকে ওখানে ছেড়ে দিয়েছে, তারপরে যে আমি কোথায় যাবো, কোথায় মানে কোন ঘরটা আমার, কেউ ওদেরকে দেখিয়ে দেয়, আমি ওভাবেই দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরা বন্টন করে তারপরে যে যার ঘরে চলে গেল, আমাকে একজন নিয়ে গিয়ে ঘরে বসিয়ে দিল যথারীতি। এবার আমাকে তো কোনো মানে তখন প্রচন্ড শীতের কোনো মানে গায়ে দেওয়ার মতো কোনো জিনিসপত্র আমাকে কিছু দেয়, মানে যা ছিল আমি তাই গায়ে দিচ্ছি। আচ্ছা, আমার এক ঠাম্মা ছিল, ঠাম্মা আমার সাথে গেছিল। এবার এই বাড়িতে যখন মানে আমাদের বিয়েটা ঠিক হয়, ওদের বাড়ি থেকে বলা হয়েছিল কি যে আমার বর যে ও মাধ্যমিক পাস, আর আমি হচ্ছে তোমার কলেজ পাস করা হয়ে গেছে, আমার গ্র্যাজুয়েট কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি মনে করি কি পড়াশোনাটাই মানুষের একমাত্র শিক্ষা না, তার বাদে আলাদা শিক্ষা আছে ব্যক্তিগত মানসিকতার শিক্ষা। এবার আমি সেভাবেই ট্রিটমেন্ট, যতই সে আমার থেকে অল্প পড়াশোনা জানুক তাতে কি হয়েছে, সে জায়গায় উন্নত বেশি মানে জানতে পারতাম, কম জানতে পারতাম, এটা কোনো বড় বিষয় না। এবার
আমি কিছুদিন পরে জানতে পারি যে আমার বর হচ্ছে পড়াশোনা জানে না, মানে কোনো রকম পুঁথিগত শিক্ষা তার নেই। তো সেই অবস্থায় আমি তার জন্য বই খাতা যাবতীয় মানে যা লাগে পড়াশোনার শিক্ষা আমি কিনে নিয়ে গেছি। কিনে নিয়ে গিয়ে আমি তাকে হাতে ধরে শেখাতাম, যেটুকু মানে রাস্তাঘাটে চলতে গেলে সমাজে চলতে গেলে তো কিছুটা লাগে, না হলে কিন্তু চলা যায় না, সেটুকু আমি তার মানে শিখিয়েছি। যাই হোক, সে কখনো মানে আমার সাপোর্ট করতো কোনো সময়ের জন্য না। তারপর ও বাড়িতে যখন গেছি আমাকে না ঠিক মানে খাওয়া দাওয়ার দিক থেকে এত মানে কষ্ট হতো আমি বলতে পারছি না। এ বাড়িতে যখন ওরা আসে তখন বলতো কি যে আমার এ বাড়িতে ভালো মন্দ কি বলতে কি জিনিস যে খুব ভালো মন্দ সেটা কিন্তু না। তুমি একটা জিনিস বলবে, একটা মানুষের একটা জিনিস খেতে খেতে অভ্যাসের জিনিসটা কিন্তু সবচেয়ে বড়। এবার একটা জিনিস অভ্যাস হয়ে গেলে হট করে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না, একটু সময় লাগে, হয় কিন্তু একটু সময় লাগে। আমি এ বাড়িতে মানে মাছ টাছ খেতে খেতে অভ্যাস, তো ও বাড়িতে গিয়ে মানে আমার মাছ মাংস তো দিতই না, সপ্তাহে একদিন মাছ খেতে দিত, সপ্তাহে একদিন মাছ খেতে দিত, আর বাদ বাকি দিন নিরামিষ। আমি ভাত খেতে পারতাম না। আমাদের এ বাড়িতে তো এমনি কেনা চালের ভাত খাই, ওরা রেশনের চালের ভাত খায়, 12 মাস খায়। আমি ভাত খেতে পারতাম। আর তারপরে খাওয়া দাওয়ার টাইমই অন্যরকম। এখানে যেমন আমাদের সকালে 8টার মধ্যে আমাদের বাড়ি রান্না হয়ে যায়, সকালের রান্না। বাবা খেয়ে কাজে চলে যায়, মাও খেয়ে কাজে চলে যায়, আমি আর ভাই বাড়ি থাকতাম, এখনো যেমন থাকি। তো আমার সকাল 8টার মধ্যে উঠে আমার রান্না বান্না সব করতাম। এবার রান্না বান্না হয়ে গেলে যেটার মতো খাবার নিয়ে যায়। এবার আমার মানে 8টায় না খেয়ে সেখানে 9টা 10টায় খেলাম। আর ওখানে তোমার সকালের খাওয়া খেতে গিয়ে 1টার সময় সকালে খাওয়া, তার আগে কি করতো, চা করতো আর এত বড় গাবলায় মুড়ি মাখাতো, তার সাথে চানাচুর কিছু দিত না, একটু মুড়ির মধ্যে একটু তেল দিত, একটু টমেটো কুচিয়ে দিত, দিয়ে ওই মাখিয়ে সবাই এরকম বড় বাটিতে করে এক বাটি দিত, দিয়ে ওই দিয়ে এবেলা চালিয়ে দাও আর ওই 1টার সময় গিয়ে ভাত পাও। সারা সপ্তাহে তো আমার কখনো মাছ খেতে দিতই না, ওই সপ্তাহে একদিন মাছ পেত। আচ্ছা, তারপর গেল। তারপরে নানা রকম সমস্যা এই নিয়ে তোমার, আমি খেতে পারতাম না, তার জন্য আমি এবার কাকে বলবো? আমার কোনো অসুবিধা হলো এবার তো আমার বরকেই বলবো, আমি তো আদার্স কাউকে বলবো না। এবার আমি যখন আমার বরকে বলতাম সেটা আমার মানে যা খুব খারাপ লাগতো, আমি কেন আমার বরকে বলছি, ভাসুরকে কেন না বলছি? আমি কি আমার ভাসুরকে বলতে পারি যে দাদা এগুলো কেন করছেন, আমি এগুলো আমি নতুন বউ। এবার আমার একটা জিনিস দেখো, একটা সাবান ফুরিয়ে গেল বা একটু শ্যাম্পু আনতে হবে বা কোনো একটা কিছু মানে সায়া ব্লাউজ কোনো কিছু একটা কিনতে হবে, আমি যখন আমার বরকে বলবো তখন আমার যা বলে কি, ওকে বলো না, ও তো যা। আর আমার বর কি করতো, রোজগার যা করতো সব দাদার কাছে ধরে দিত, আমাকে কখনো 1 টাকাও দিত না। ও দাদা বৌদি বাড়ির মোড়ল। হ্যাঁ, 1 টাকাও কখনো আমাকে দিত না যে তুমি এই টাকাটা রাখো, রেখে তোমার যখন যা লাগবে তুমি এটা থেকে খরচা করো, কখনো দিত না। তুমি যেদিন চলে এলে এই বাড়িতে, সেদিনের কি ঘটনা ঘটেছিল? সেদিনের ঘটনা বলতে কি, তার আগে মনে কখন ঘটনা আছে বলো। এই আমি বিয়ে হওয়ার পর থেকে ওরা মানে আমার বলতে ওই খাওয়া দাওয়ার দিক থেকে টর্চার, মেন্টাল টর্চারও ভালো করতো, মানে রীতিমতো অশান্তি বাড়িতে লেগেই থাকতো। এমন একটা দিন নেই যে আমি চোখের জল না ফেলে ভাত এরকম। আচ্ছা বলো আমাকে, তুমি এসছি না, তুমি বলো কি কি হলো, কেন এই বাড়িতে এলে, তুমি কতদিন আছো এই বাড়িতে? এই বাড়িতে আমি এই যে তোমার 3 বছর আগে। 3 বছর। তার আগে যেদিন চলে এলে এই বাড়িতে, সেদিনকে ঘটনাটা একটু বলো আমাকে। সেদিনকে কি, তার আগে আমি তোমার প্রেগনেন্ট ছিলাম, সে অবস্থায় তোমার ওই বাড়িতে রীতিমতো প্রথম তোমার হচ্ছে রীতিমতো কাজকর্ম করতে হতো, তো আর ওই বারবার ওই সিঁড়িতে ওঠানামা করতে হতো, আমার মিসক্যারেজ হয়ে গেছে, তখন আমি এই বাড়িতে ছিলাম। আচ্ছা, তারপরে যখন ওই বাড়িতে যাই, কান্না করে চলে যাব, কান্না করবে চলে যাব, চলে যাব এসছি। আচ্ছা আমি এসছি তো সবার ভালোর জন্য এসছি। কাঁদতে তো চাই না দিদি, কিন্তু কিছু কিছু জিনিস না অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে আসে, মানে মেয়েটার দিকে তাকালে আমি আর সহ্য করতে পারি না। ঠিক আছে, তুমি বলো, বেদনা বলো। ওই আমার শ্বশুর বাড়ি যদি যাবতীয় যা জিনিস থাকে, যদি 100টা জিনিস থাকে, 99 জিনিসটা আমার বাবা আমার দেওয়া, একটা জিনিস ওর দেওয়া কিচ্ছু না। যেমন দেখতে দিলাম খালি একটা সিম্পল একটা কাজ ছিল, সেটা একটা বিশ্বাস হতো, যথেষ্ট করেছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম এখানে বেড রেস্টে থাকতাম, আমার বাবা মা এখান থেকে রান্না বান্না করে দিয়ে ওকে ওই বাড়ি পর্যন্ত দিয়ে আসতো প্রতিদিন। হ্যাঁ না মাঝে মধ্যে না, যখন আমরা প্রতিদিন দেওয়া তো সম্ভব না, এখান থেকে
ফুলের শান্তিপুর, দেখা গেলো সপ্তাহে একদিন কি দিয়ে আসলো। বাহ, ঠিক আছে, তারপরে বাবা ওখান থেকে যখন আমাকে নিয়ে আসে, মানে এখানে নিয়ে আসে, তখন ওখানে তোমার 2 ট্রে ডিম কিনে দিয়ে এসছে, 2 কিলো তোমার ডাল কিনে দিয়ে এসছে। তো তো মাছ টাছ ভেজে তোমার খেতে পারে না, সব মাছ কিনে তো রেখে দেওয়া সম্ভব না, ওই জন্য ডাল ডিম সব কিনে আচ্ছা দিয়েছে। তারপরে তুমি ওইটাই শুনবো। এবার ওই শরীর খারাপ হলো, আমার শরীর খারাপ হওয়ার পরে আমি ওকে বলছি যে আমার এখন শরীর খারাপ, ডাক্তারের কাছে না গেলে নয়। তো বলছে আমার এখন কাজের সিজন, আমি কি করে যাব। আর ওই আরেক ভাসুরের বউ উনি কি করতেন তখন? উনি ওনার মতো রান্না করতেন, আর ওই সংসারে কুটকাচালি শুরু করতেন, উনি কোনো কাজ করে না, ঠিক আছে। উনি কোনো কাজ উনি 10টার সময় উঠে ঘুমোতে। সেরকম ঠিক মতো কাজ কর্ম করতো না, ঠিক আছে, 10টার সময় ঘুমাতো, কোনো কাজ করে না, উঠে পর নাস্তা বাদাম খাবে, খাই ঘাটে চালে ঘাটে পান দিয়ে তো হাঁটু পাড়া করে উঠবে, উঠে তোমার যা করার করবে, তার আগে কোনো কাজ নেই। কোনো কাজ করে। তারপরে বলো। যাওয়ার আগে আমার হাতে পুরো পয়সা দিয়ে যেত না যে এই টাকা দিয়ে তুমি কিছু খেও, সেইটুকু কর্তব্য বোধ ছিল। আচ্ছা, সে স্বামী কোনো কর্তব্যই পালন করে না, কিছু করিনি মা, এই যে বাচ্চা দেখো। আমি যদি কোনো কিছু যেচে চাইতাম, ও বাবার মতো দেখতে হচ্ছে। ঠিক আছে, আমি যদি কোনো কিছু যেচে চাইতাম, তবে সে সেটা মানে দেওয়ার পর্যন্ত মনে করতো না। একটা জিনিস মনে করবা, দিদি, স্বামী স্ত্রী যতই হোক না কেন, স্বামী নিজের থেকে কিছু একটা দেয়া, তার মধ্যে একটা আনন্দ আছে, আর তুমি চেয়ে নেওয়া, তার মধ্যে একটা আনন্দ আছে। ঠিক, ওগুলো জিনিস কিন্তু সেই সামান্য জিনিস হলেও তার মূল্য অনেক হয়ে যায়। আমি বুঝি। ডিভোর্স ফাইল করতে দিয়েছে কে? সংসার করবে না? না না, যাবে না মা, ওখানে রিস্ক, আমি এনে লাগবে, আমি পাঠাবো না। ও কতবার ঘর দরজা দিয়েছি, উপরে দরজা তালা দিয়েছি, চলে গেছে কাজে। আমার মেয়ে সারাদিন ওই ঘরের মধ্যে পড়ে রয়েছে। আমি এটা যখন 1.5 বছর বয়স, আমি ওখানে গেছি, ওখানে গেছি, ওই বাড়িতে আমি গেছি মেয়েটাকে নিয়ে। ও তো জীবনে দেখতে আসলো, আমার মেয়েটাকে আমরা দেখাতে গেছি, মেয়েটা কি অবস্থা আছে। আর তো মেয়েটার একটু দুধ কিছু কিনে দেয়, তুমি কিন্তু এখনো ওকে ভালোবাসো। কিন্তু মাত্র ওই ব্যবহারগুলো করেছে আমার, এই সেইগুলো দুঃখে কার নাচতেছি ওর জন্যই। মানুষ হিসেবে মানুষ যাকে যেটুকু যতটুকু ভালোবাসে সেটুকু ভালোবাসা আমার উপর। আচ্ছা, তা এখন আমি এসছি, এখন আমাকে কি করতে হবে? তারা তারা সব আমাকে কি করতে হবে? আমি এসছি তো, কি করবো মা, বলো। ফাইল কবে করেছো? করেছি, অনেকদিন হয়ে গেছে। তা ডিভোর্স হচ্ছে না তো? ওটা এখনো জমা দেয়নি, আমি করে রেখেছি। হ্যাঁ, এখনো জমা দেয়নি। তুমি একবার দেখো, সংসারে যাও। না আমি একা একা জুড়েছো, মা ছিল। জমা দিই। ও যাবে না মা, কি কত গরিব হোক, বিশ্ব গরিব হোক, মানুষটা ভালো হলে তুমি আমার একটা জিনিস মনে করো তো, আমি খারাপ, একটা কথা বলি, তুমি সঠিক উত্তর দিও, ঠিক আছে? আমি খারাপ, আমার বাবা মা খারাপ, বাচ্চাটার তো কোনো দোষ নেই। এই 2 বছর হয়ে গেছে, ও একটা বার আসতে কত, তো মেরে তো ফেলতাম না। আচ্ছা, যাও। ও আসেনি কেন? ভুল ভ্রান্তি মানুষের হয়েছে। ও মানুষ না তো, এই বলি ক্ষমা রে মা, মানুষ না জেনে ভুল করে সে জিনিসটা ক্ষমা। ও যদি আমার সাথে যা করেছে আমি সবকিছু মানে ভুলে গেলাম, আমার মেয়েটার সাথে যা করেছে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই বলি ক্ষমা করে, কিন্তু এর আগে কোনোদিন আমি ভুলতে পারবো না, আমি ক্ষমা করা যায় না। আচ্ছা, বলছি, তুমি ডিভোর্স চাও? হ্যাঁ, আমি divorce, আমার সাথে সংসার করতে চাই না। আর একবার ভাবলে হয় না? ভাবতাম ও যদি আমার মেয়েটারে একটু গুরুত্ব দিত, আমি নিশ্চয়ই ভাবতাম। তো এখন থেকে আমার সংসার তো অনেক যাবি না, অনেক রকম না, অশান্তি। এতদিন তুমি একা ছিলে, এখন তোমার পাশে আমরা রয়েছি, তুমি দেখতে পারতে একবার? না, দেখো, আমি দেখবো না। দেখো। হ্যাঁ, না, আমি ওর কোনো রকম সুযোগ দিতে চাই না। আমার হাত দিয়ে হবে? সে হ্যাঁ? অসুবিধা নেই। কোনো ডিমান্ড? ডিমান্ড বলতে আমাকেও কিছু দিতে হবে, আমার মেয়েটার ভবিষ্যতের কথা। আচ্ছা, দেখছি কি করা যায়। আমাকে কিছু আমি দিতে হবে। চেষ্টা করবো যাতে তোমার মেয়ে কিছু পায়। যখন তুমি যাবেই না, আমার মনে হয় সেই সম্পর্ক ডিভোর্স হয়ে যাওয়া বেশি ভালো। ঠিক আছে, তোমার জীবনের দাম আছে, তারও জীবনের দাম আছে। একটা জিনিস মনে করবা, ডাকবো? হ্যাঁ, তিক্ত মানে সম্পর্ক তিক্ততা যখন বেড়ে যায়, তখন সেই সম্পর্কে থাকা থেকে না থাকাই সে ভালো। দুজন আসতে বলো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তুমি ভেবে বলেছো তো? ভেবে বলেছো তো? আমি করে দিচ্ছি তাহলে। তোমার মেয়েটার ভবিষ্যৎ দেখে উনি কি করতে পারেন করে দিক। বলছি আপনি আসুন আর ওনাকে নিয়ে আসুন, দুজনই আসুন। তুমি ওখানে গিয়ে দাঁড়াবো আর এখানে বসো। আর দাঁড়াও, উনি এখান থেকে আসুন। আসবে তো। আরেকবার দেখলে হয় না? দেখতাম দিদি, আমি একটা সত্যি কথা সব বলবো, আমি ঠিক হয়ে দেখতাম যাবে, সব ঠিক না, সব ঠিক হওয়ার কথা, তুমি আমার কথাটা শোনো। আমি দেখতাম, আমি যখন মেয়েটা নিয়ে গেছিলাম ওই বাড়িতে, ও তার সাথে সাথে কেন আমার পাশে আসবে না? আর তোমার যে অন্যায়গুলো করেছে, ভুল করলে না মানুষের দোষ স্বীকার করে যে হ্যাঁ আমি ভুল করেছি, তুমি আমার ক্ষমা করে দিও। আজ পর্যন্ত আমার কাছে ভুল স্বীকার করেনি। একবার না, আমি ওর কোনো সুযোগই দিতে চাই না, কোনো সুযোগই আমি ওটা দিতে চাই না। একবার দেখো। ঠিক আছে, আমার ওইটুকুনি মেয়ের প্রতি তার মায়া দয় না, আচ্ছা, আমি হবে। সুযোগই দিতে চাই না, আমরা আমি সুযোগই দিতে চাই না।
আমার তুমি রিকোয়েস্ট করো না, আমি সত্যি তোমার অপমান করতে চাই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।